হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আজকে খুব সাধারণ একটা রান্না আর ডিমের একটা রেসিপি। সেটা হচ্ছে কিভাবে খুব সহজে আলু দিয়ে ডিমের অমলেটের কারি করা যায়, অর্থাৎ অমলেট কারি। এটা অনেকেই পারেন, খুব সহজ এবং মজাদার একটা খাবার। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে অমলেট কারি তৈরি করা যায় খুব সহজেই। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। অমলেট কারি তৈরি করার জন্য প্রথমে আমাদের কি লাগছে সেটা দেখে নিব। প্রথমে আমাদের লাগছে আলু। এখানে আমি আলুকে এভাবে পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি। আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো শেপে কাটতে পারেন। ২ টা ডিম, আদা আর রসুন বাটা 1/2 টেবিল চামচ, একটা বড় পেঁয়াজ একটু বড় করে কাটা অর্থাৎ মোটা করে কাটা, আর একটা বড় পেঁয়াজকে মিহি কুচি করে কেটে নেওয়া, ২ টা টমেটো, ২ টা কাঁচা মরিচ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, আস্ত জিরা লাগছে, গরম মশলা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, আর লাগবে সামান্য তেল। উপকরণ জাস্ট এটাই। আর আমি এটা খুব সাধারণভাবেই করে দেখাচ্ছি, খুব বেশি মশলা নিচ্ছি না। প্রথমে আমি এই যে একটি বড় পেঁয়াজকে যেটাকে মিহি কুচি করে রেখেছি সেটার অর্ধেকটা নিয়ে নিচ্ছি এবং তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। এরপর এটা চটকানো হয়ে গেলে এর মধ্যে ভেঙে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে এই চটকানো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি অমলেট করে নিব ভালো করে। একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তাতে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ছাড়িয়ে দিব চারিদিকে। দেখুন, ভালো করে ছাড়িয়ে দিতে। আর এখানে লবণটা শুধু একটা ডিম ভাজার জন্য যেমন যতটুকু লাগে ততটুকুই নিবেন। দেখুন আমি একটা ডিম ভাজে দেখাচ্ছি, ঠিক এভাবে আমি বাকি ডিমটাও ভেজে নিব। এবার ডিমের নিচের পিঠটা সামান্য একটু হয়ে আসলে এটাকে পাটিসাপটা পিঠা যেমন করে ঠিক সেভাবে এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এটা একটু সাবধানে করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। এটাকে পাটিসাপটা পিঠার মতো করে ভেজে নিলাম আমি। আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো শেপেই ভেজে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে ভাজলে এটা অনেক বেশি ভালো লাগে। এবার আমি ডিমটাকে উঠিয়ে নিব এবং তার আগে মাছ দিয়ে ২ টুকরো করে কেটে নিলাম। ঠিক একইভাবে আমি আরও একটা ডিমকেও ভেজে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়েছি আমি। এখানে তেলের পরিমাণটা আমি বলছি না, কারণ আপনি আপনার ইচ্ছা মতো কম বা বেশি করে নিতে পারেন। এবার আমি সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে যে দুটো আলুকে আমি স্লাইস করে কেটে রেখেছি পাতলা করে, সেই আলু দুটোকে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এবং এটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি উঠিয়ে রাখছি একটা পাত্রে। দেখুন, এই রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু বেশ লাগে। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা, ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরাটা একটু হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি। এটা আমি বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি আগেও বলেছি হলুদটা আসলে অনেক রাঁধুনিরাই রান্নার শেষে একটু পরে দেয়। ঠিক আছে? কিন্তু আমি এটা তেলে দিই, কারণ তেলে হলুদ গুঁড়োটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। সেটা আমার অনেক পছন্দের, সেজন্য আমি তেলেই দিই। আপনি পরে দিতে পারেন, ব্যাপার না। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর সামান্য লবণ। লবণ দিলে এটা তুলনামূলক একটু কম ছোটে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। হালকা একটু নেড়ে নিলাম। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল।
জল দিয়েও নেড়ে দিয়ে এরপর এতে আমি অন্য গুঁড়ো মশলাটা দিব। অর্থাৎ এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ মতো জিরা গুঁড়ো। যেহেতু আমি আর বাড়তি কোনো মশলা দিচ্ছি না, শুধু জিরাটাই দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এরপর মশলাটা যখন একটু কষে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ২ টা টমেটো। টমেটো না থাকলে আপনি টমেটো পেস্ট বা টমেটো কেচাপও দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। এবার টমেটোটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ১ মিনিট মতো নেড়েচেড়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে খুব বেশি জল দিয়ে ঝোল করলে এটা বেশি ভালো লাগবে না, তাই সামান্য জল দিবেন। আর যেহেতু আলুটা আগে থেকে একটু ভাজা আছে অর্থাৎ নরম হওয়া আছে, তাই খুব বেশি জলের দরকার নেই। আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ২ টা কাঁচামরিচ আস্ত। এবার এটাকে কিছু সময় জাল দিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো নরম হয়ে গেছে। এরপর আলুটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা অমলেটগুলো, যেগুলোকে আমি স্লাইস করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবার এটাকে কিছুক্ষণ জাল দিলে বেশ সুন্দর রঙের একটা ঝোল হয়ে যাবে। এটা খেতে বেশ মজার হয়। এবার ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে এটাকে আমি বাটিতে উঠিয়ে দিচ্ছি। তবে আপনি ঝোলটা আরেকটু বেশি গাঢ় করতে চাইলে কয়েকটা আলু ভেঙে দিতে পারেন। আশা করি এটা ভালো লাগবে আর ফাইনালি একবার লবণটা টেস্ট করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।